তোমরা কেউ কমেন্ট না করলেও আমি খুব ভালো করে জানি তোমরা অনেকেই ওয়েট করে আছো আমার খাটুস্বামী ব্লগের জন্য। তো চলো আজকে আমি সেটাই এই ব্লগে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? সো আমি অনেক ভালো আছি, বাবানও ভালো আছে। তো চলো, এই যে এখানে সমস্ত কিছু প্যাকিং হচ্ছে। বাবানের জামা কাপড়, আমার জামা কাপড় রেডি করে নিয়েছে, আর বাবানের ব্যাপারটা আমি জানি না। তো চলো, এখানে বাবানের ডাইপার নিয়ে নিয়েছি অনেকগুলো, যেহেতু অনেকটা রাস্তা এই জন্য। আর এখানে কিছু সোয়েটার আছে বাবানের, এখনও ডিসাইড করতে পারিনি কি পরাবার, কি নিয়ে যাব। তো চলো, এই যে এখানে আমার জামা নিয়ে নিয়েছি, যেটা আমি ওখানে গিয়ে পরবো। তারপরে আর ব্লগিং করা হয়নি, কারণ টাইমটা আমাদের হাতে শর্ট ছিল। জানা ছিল না এত জলদি আমরা বেরিয়ে যাব। ভাই ফোন করে জাস্ট বললো যে বেরিয়ে পড়ো, আধা ঘন্টা আছে। এই কারণে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। আর হচ্ছে কি, আমরা যাব বাসে, বাড়ি থেকে অটো করেই এসেছি। আর এটা ডাইরেক্ট বাস থেকে নেমে, কারণ আমি বাসের মধ্যে একদম ভিডিও করিনি, প্রচণ্ড মানে বাসে উঠেই অবস্থা খারাপ ছিল। আর এখানে বসে বসে ওয়েট করছিলাম। এখন বাজে ভোর আই থিঙ্ক 4:12 এরকম কিছু। তো এই যে বাসটা চলে এসছে, কারণ আমরা সবাই আলাদা আলাদা বাসে এসেছিলাম, মানে ভাই হচ্ছে কি অন্য বাসে এসেছিলো। তো চলো, আমরা এখানে বসে বসে আগুন সেঁকছিলাম। আর এখানে সবাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলো, মানে যারা হেঁটে হেঁটে যাচ্ছে। তারপর আমরা এখানে একটা রুম নিই, রুম বলতে গেলে এটা একটা হল টাইপের ছিল, কারণ যেহেতু স্নান করতে হবে। আর এখানে কোনো সেরকম ঘাট টাট কিছুই নেই। তো বাবানকে ফার্স্টে ফ্রেশ করিয়ে স্নান করিয়ে আর কি রেডি করিয়ে দেবো। তো ওকে আমি আগে খাইয়ে দিলাম, যেহেতু অনেক ভোরবেলা আর প্রচুর ঠান্ডা এদিকে, এই জন্য ওকে আর স্নানটা করাবো না, জাস্ট পুছিয়ে দেবো। তো বাবানের খাবারটা আমি রেডি করে নিলাম, সমস্ত কিছু কিন্তু ঘর থেকে নিয়ে এসেছি। আর ঘুম পেয়েছে বলে ও কান্না করছে। তারপরে কোনো রকম আমি ওকে জোর করে আর কি খাইয়েছি। দেখে হয়তো ভাববে যে না, ও তো ভালো করেই খাচ্ছে, না অনেক জোর করার পর এইভাবে শান্ত করে বসেছে। তো চলো, এবার অনেক কিছু বলার পর আমি ওকে মানে আর কি জবরদস্তি খাওয়াচ্ছি। আর ও আরেকটা বাইটে না না করছে, কিন্তু কিছু করার নেই, খেতে হবে। এখান থেকে যেতে হবে আবার মন্দিরে, আবার স্নান করতে হবে, রেডি হতে হবে, মানে লগভগ এখনও 2-3 ঘন্টা আবার খাওয়াতে পারবো না। আর এত ভোরবেলা যেহেতু ওকে আমি খাওয়াই না। তারপরে আমি রেডি করে আমি স্নান করে চলে এসেছি। আর জাস্ট এইটুকুনা মেকআপ প্রোডাক্ট নিয়ে এসেছি, মানে বুঝতে পারছো তো। তো চলো, এইটুকুনা দিয়েই জাস্ট কোনো রকম মেকআপ করবো। আর আমি কোনো ময়শ্চারাইজার নিয়ে আসিনি, এই একটাই পন্সের ময়শ্চারাইজার ছিল। তো এটাই এখন হাতে পায়ে মুখে সব জায়গায় লাগাতে হবে, কারণ ব্যাগে জায়গাই ছিল না। তো এই যে চলো, এবার লাস্ট রয়েছে তোমাদের দাদাভাই স্নান করতে বাকি, কারণ আমার সবারই হয়ে গেছে স্নান। তারপর এখানে আমি ময়শ্চারাইজার পায়ে ডলে নিচ্ছিলাম, আর আমার পাটা একদম খসখসি হয়ে গেছিলো। তো চলো, আর যেহেতু আমি মানে স্যান্ডেল পরবো, বডি লোশন না লাগালে হবেই না। আর এই যে হাতে আর বাবানের ঠাম্মি কিন্তু পুরো রেডি, দেখতে পাচ্ছ। তারপর আমি এখানে হালকা করে একটু প্রাইমার লাগালাম, কারণ আমি জাস্ট ছোটো ছোটো প্রোডাক্টগুলো নিয়ে এসেছি, আর অল্প জাস্ট। আর এই যে দেখতে হচ্ছে পুরো হল, এটা একটা মানে আমরা জাস্ট রুম নিইনি, কারণ আমরা অনেকজন ছিলাম। অনেকজন বলতে গেলে আমার ফ্যামিলি আর এক্সট্রা 2জন ছিল। তো চলো, এই জন্য আমরা একটা হল নিয়েছি, কারণ আমরা 2 ঘন্টার জন্য জাস্ট বুক করেছিলাম। তো তারপরে আমি এখানে হালকা করে ব্লাশার এসব লাগাচ্ছি, মানে ফাউন্ডেশন লাগাচ্ছি, ফাউন্ডেশনটা হালকা করে লাগিয়ে নিলাম, কারণ মেকআপ করার একদম টাইম ছিল না। আর বাবানও প্রচণ্ড কান্না করছিল, কারণ ওর ঘুম এসছে, ঠান্ডা লেগেছে। তো চলো, কি করার, রেডি তো হতে হবে, কারণ এখানে আর টাইম দিলে মানে মন্দিরে পৌঁছাতে লেট হয়ে যাবে। আর মন্দিরে পৌঁছাতে লেট হয়ে গেলে আর অনেক মানে আর লেট হয়ে যাবে আর কি পুজো দিতে, তখন অনেক বড় লাইন হয়ে যাবে। তো চলো, তোমরা হয়তো অনেকেই জানো না খাটুস্বামীর ব্যাপারে। তো আমি সেরকম কিছু জানি না, বলবো না জানি, তবে যতটা জানি ততটা তো শেয়ার করা যায় না সবার সাথে। শুধু এইটুকুনাই আমি তোমাদেরকে বলছি যে শ্রীকৃষ্ণকে মানে শ্যাম বাবা নিজের শীষ দান করেছিল, মানে নিজের গর্দানটাকে দান করেছিল, এই জন্য সবথেকে বড় দানি। আর বাকিটা তোমরা গুগলেই সার্চ করলেই পেয়ে যাবে, মানে ইউটিউবেই তোমরা সার্চ করতে পারো যে খাটু শ্যাম বাবা কে, এটা বলে সার্চ করলে তোমরা জানতে পারবে। তো চলো, আমি আর অতটা রিভিল করছি না। তো আমার অনেক ইচ্ছে, মানে অনেক দিনের ইচ্ছে বলবো না আমি, কারণ আমি কোনো দিন ভাবিনি যে আমি এইভাবে খাটুশ্যাম চলে যাব। আমি বার্থডের লগভগ 10-15 দিন আগে থেকে বাড়িতে বলেছিলাম যে আমার বার্থডেতে আমার গিফট লাগবে না কারো কাছ থেকে, তোমরা আমাকে শুধু খাটুশ্যাম নিয়ে যাবে। এই কথাটা বলাতে তখন সবাই রাজি হয়েছিল। তারপর মানে দিল্লিতে একটা আর কি অ্যাক্সিডেন্ট বলতে পারো, ওটা একটু অন্যরকম কিছু হয়েছিল, দুর্ঘটনা। তো এই জন্য বাড়ি থেকে সবাই বলেছিল যে না, এখন যাবো না, এরকম মানে টাইমে আর যাওয়া যাবে না।
কিন্তু তারপরে আবার বার্থডের আগের দিনকে আমি তার আগের দিনকে আমি 12ই নভেম্বরে ভাইকে ফোন করে বললাম যে প্লিজ নিয়ে চলো। তো ও বললো যে নিয়ে যাবো না, একটু 4-5টা বাহানা মারলো, দিয়ে বললো যে যা হবে না। তারপর আমার খুব রাগ হয়ে গেল, আমি ফোন টোন কেটে দিলাম। নেক্সট ডে আমাকে ফোন করে বলছে বৌদি যাবে, তো আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেছি। তারপরে আমি ওখান থেকে তুরন্ত বাড়ি এসে এই ব্লগটা স্টার্ট করেছি। তো এখন রেডি হয়ে নিচ্ছি এবার। আর বাবানকে দেখো, ওর কাকাই ঘুম পাড়াচ্ছে, কতগুলো চক্কর লাগাচ্ছে সেটা তোমরা একটু আমার পিছনে নোটিস করো। ওর ঘুম এসছে আর ও কান্না করছে, আর এইভাবে ঘোরালেই আর কি ঘুমাবে। আর সে ছোট্টবেলা থেকে ওর কাকাই এইভাবেই ওকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুম পাড়াচ্ছে, টানা 2 বছর ধরে ও এইভাবেই ঘুমাই। যখন আর কি ওর মুড ঠিক থাকে না, আর এমনি মুড ঠিক থাকলে তো ঘুমিয়ে যাই, বাট বেশিরভাগ টাইম এরকমই হয়। তো চলো আমি রেডি, এবার বেরিয়ে পড়ি। আর রাস্তায় বেরিয়ে এত ঠান্ডা, আর দোকানগুলো জাস্ট কোনো রকম খোলা হচ্ছে, কারণ এখন 4টে 4:30 বাজে, ভোরবেলা পুরো। আর এখন যেহেতু শীতের মৌসুম, এই জন্য সকালটা আরও লেট করেই হয়। আর এখানে সবাই আগুন পোয়াচ্ছিল, আর এত জোরে জোরে গান হচ্ছিল আর কি, সেগুলো দিলাম না কারণ কপিরাইট চলে আসবে। আর এখানে আমার মুখ দেখো, কারণ আমি একটু না সোয়েটার পরেছি না কিছু পরেছি, কারণ গাউনটা আমার ফুল স্লিভ ছিল, সেই জন্য ভাবলাম আমার সোয়েটার লাগবে না। কিন্তু বাইরে আসার পর প্রচণ্ড শীত লাগছিল, আর চাদরটা বাবানের কাছে ছিল। তো চলো, কোনো ব্যাপার না, মনে অনেকটা আর কি ধৈর্য আছে, আর আশা আছে যে না ভিতরে যাচ্ছি, দর্শন করব ফাইনালি খাটু বাবার। তো এই যে সেই গেটটা তোমরা হয়তো অনেকেই চেনো, গেটটা প্রচুর ভাইরাল। তো চলো, এখানে আমরা ভাবলাম কিছু ফটো টটো তুলবো। আর এগুলো দেখছো কত সুন্দর ডেকোরেশন করেছে, এগুলো তো হচ্ছে রিলস করার জন্য, বাট আমাদের টাইম ছিল না রিলস করার। টাইম ছিল না বলবো, ছিল, বাট আমরা করিনি আর কি। তো আর সবার সাথে থাকলে একটু লজ্জাই লাগে, এই জন্য আরও করিনি। আর এখানে এই যে গোলাপ বিক্রি হচ্ছে, এখানে হার জায়গায় গোলাপ পেয়ে যাবে। আর এই যে সেই ভাইরাল হাত, তোমরা অনেকেই চেনো, যারা খাটুশ্যাম বাবার ব্যাপারে জানো তারা এসব চেনো। তো আর এই যে দেখো, এখানে এখন লগভগ 5টা বেজে গেছে, কারণ ওই রাস্তাটা এখান থেকে অনেকটা দূর। তো আস্তে আস্তে 5টা বেজে গেছে, এখনও মন্দিরের ভিতরে যেতে অনেকটা টাইম লাগবে। এখানে একটু একটু ভোর মনে হচ্ছে। চারিদিকে ঘর বাড়িটা দেখো, জায়গাটা কোথায় বলা হয়নি, এটা হচ্ছে জয়পুর আর রাজস্থানের ভিতরে একদম, বিচখানায় বলতে পারো। আমিও প্রপারলি জানি না এটা কোন জায়গাটা। তো এই যে এখানে আমি ফুল আর মোরপাঙ্খ নিয়ে নিয়েছি, যেহেতু বাবার কাছে এগুলো চড়াতে হয়। আর নিয়েছিলাম আতর, যেটা সেই ছোট্ট ছোট্ট ঠাকুরের কাছে যে পারফিউমটা থাকে ওটা। আর ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে হয়েছিল। তো ফাইনালি লাইনে দাঁড়িয়েছে, আর এই লাইনটা দেখার জন্য যে কি বলবো, কি হচ্ছিল মনের ভিতরে, ভাবছিলাম যে কত ভিড় হবে কি না। বাট সকালবেলা তো অনেক সকালবেলা বলতে গেলে অতটাও ভিড় ছিল না, ছিল যেটা আমি ফোনে দেখেছি, 2-3 দিন ধরে ফোনে সার্চ করেছি, এরকম ভিড়টা আমি এখানে পাইনি। আর দুনিয়ার সব থেকে বড় পাংখা আছে এখানে, তোমরা একটু ওপরে নোটিস করলেই দেখতে পাবে। আর এই যে বর আছে পিছনে, সবাই আগে আগেই আছে। তো আমি বললাম দাঁড়াও তোমার একটু ভিডিও করে দিই। আর সবাই এখানে না, সবাইকে জোর জবরদস্তি করে তিলক লাগিয়ে দিচ্ছে, কি বলবো। তো চলো, এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, আমরা ফাইনালি একদম ঠাকুরের সামনে চলে এসেছি। আর যত সামনে আসছি, যত ক্লোজ আসছি, তত আমার ভিতরটা কেঁপে কেঁপে উঠছিল। সেই ফিলিংস হয়তো আমি মুখে বলে অন্তত তোমাদের কাউকে বোঝাতে পারবো না। আমার প্রচণ্ড হ্যাপিওয়ালা ফিল হচ্ছিলো। এটা বলো না যে আমি দুঃখ লাগছিলো, প্রচণ্ড আমি কান্না করেছি, প্রচণ্ড কেঁদেছি, কিন্তু এটা জাস্ট একমাত্র খুশি জল। কারণ আমি জাস্ট একবার মন থেকে বলেছিলাম যে বাবা প্লিজ আমাকে ডেকো। সিরিয়াসলি একবার বলাতে আমাকে ডেকে নিয়েছিল। বলতে পারো যে কতটা পরিমাণ আর কি আমার কীরকম ফিল হচ্ছিল, আমি জাস্ট বলতে পারছি না। আমার এখন এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমার ওই টাইমে ফিলটা আর কি মনে পড়ছিল। আমি এত পরিমাণ এখানে কান্না করে দিচ্ছিলাম জাস্ট মুখটা দেখে, যে আমি কিছু বলবো, কিছু করবো, আমি বলতেই পারছি না যে বাবা এটা যেরকম হয় না ঠাকুরের কাছে গেলে একটু মান্নাত মাঙ্গা, সেটা জাস্ট আমি পারছিলাম না। দেখে আমি কান্না করেই যাচ্ছি। আর সব থেকে বড়ো কথা, আমি কাছে যেতে পারিনি। তো সেই জন্য ফুল আতর এগুলো এখান থেকে, আতরটা যেহেতু আমি নিচে নামিয়ে দিয়েছিলাম, বাট ফুলটা ছুঁড়ে দিয়েছিলাম, কারণ দূরে থাকলে এরকম করেই ফুলটা ছুঁড়েই দিতে হয়। তো চলো, মোরপাঙ্কটা ছুঁড়ে দিলাম না, মোরপাঙ্কটা জাস্ট ঠাকুরের আশীর্বাদ ভেবে আমি ওখান থেকে নিলাম। তো আতরটা আমি ওখানে নামিয়ে দিয়েছিলাম। তো চলো, এবার বাইরে চলে এসেছি। আমি এত কান্না করছি, আমি বলছি তুমি ক্যামেরা বন্ধ করো আর ক্যামেরা চালিও না। তো চলো, এখান থেকে আমরা বাইরে চলে এসেছি। আমাদের দর্শন অনেক ভালো ছিল, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। আমি এখানে জাস্ট কান্না করতে করতে একা একাই চলে যাচ্ছি। আমি দেখছি যে আসছে কি না। আর ওই যে দেখো ভিতরে 2 দিকে 2টো আর কি ঠাকুর আছে, ভালো করে হয়তো দেখাতে পারিনি, তোমরা আসলে সেটা তোমরা নিজেরা ভালো করে দর্শন করো।
আমি কে বলো তোমাদেরকে দর্শন করানোর জন্য, তবু যতটা সম্ভব হয়েছে আমি করিয়েছি। তো চলো আমরা এখানে প্রণাম করে নিলাম, যেহেতু ওখানে প্রচণ্ড একটু ভিড় ছিল, এই জন্য আমরা বাইরে এসে প্রণাম করলাম। তো চলো এখানে আমার জাস্ট ফেসটা তোমরা দেখো, আমি জাস্ট রীতিমতো কেঁদেই যাচ্ছি, জানি না কেন কাঁদছি, বাট কেঁদেই যাচ্ছি। তো চলো এবার দেখি, বাইরে সবাই বেরিয়ে পড়েছে আমাদের আগে, কারণ আমি ওখান থেকে আসতেই যাচ্ছিলাম না, মানে বেরোতে মনই হচ্ছিল না, কিছু করার নেই। আর পুলিশ টুলিশ ছিল, সবাই বারবার বলছে বাইরে যাও বাইরে যাও। তো চলো এই যে মা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, এবার আমরা যাচ্ছি। আর আমি কান্না করছি বলে, মানে তোমাদের দাদাভাই ভিডিও করছে আমাকে হাসানোর জন্য, যেন আমি হাসি, কারণ ব্লগ যেহেতু করে না সেই জন্য ব্লগ করছে যেন আমি হাসি, বাট রীতিমতো আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আর বাবা নয় যে দাদুর কোলে কাকায় সবাই আসছে পিছনে। এত তাড়াতাড়ি ঠাকুর দর্শন হয়ে যাবে আমরা ভাবিনি। তো চলো ভালো হয়েছে, সকাল সকাল দর্শন হয়ে গেছে। আর আমার জন্মদিনের জন্য দিনটা এতটা স্পেশাল ছিল আমার জন্য, সেটা তো আর বলা যাবে না। তো চলো আমার বার্থডেটা আমি এইভাবেই কাটাতে চাওয়াচ্ছিলাম, তাতে যতই কষ্ট হোক না কেন, রাস্তাতে জার্নিটা অনেক কষ্ট ছিল, কিন্তু ঠাকুরের দর্শন পেয়ে অনেক ভালো লাগলো। আর এখানে দেখো একটা শ্রীকৃষ্ণ এত সুন্দর, আর তার সাথে রয়েছে গৌরনীতায় যেই হোক আছে, তো অনেক সুন্দর মুহূর্ত একটা ছবি করে তুলে ধরা হয়েছিল ওখানে, জাস্ট ভাব লাগছিল, মানে অনেক বড় ছিল। আর বাবান ভাবছো, বাবান ওরকমভাবে কিনে যাচ্ছে, ও একটা বন্দুক কিনেছে, ওটাই ওইভাবে ধরে নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো উত্তরাকগুলো বলছিল অনেক জ্যান্ত উত্তরাক, আমি জানি না আদেও। আর এখানে কিন্তু নাগ নাগিন এরকম টাইপের উত্তরাক ছিল, এখানে অনেক কিছু ছিল, এগুলো কি আমি নিজেও জানি না। আর এখন ভোর হয়ে গেছে, মানে এখন 6:30 বেজে গেছে দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে কি ওই যে ওরা ডান্স করছে, তো কেন ডান্স করছে সেটা তোমাদেরকে একটু বলি। আমিও ফার্স্টে জানতাম না, তারপরে জানতে পারলাম হচ্ছে কি মান্নাত মেগেছিল, মানে মান্নাত হচ্ছে কি মানসিক করেছিল, সেটা ওদের পূর্ণ হয়েছে, এই জন্য ওরা ঠাকুরের কাছে ডান্স করতে করতে আর কি পুজো দিতে যাচ্ছে মানে। তো চলো আমার বাবানও প্রচণ্ড ডান্স করছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ওরা খুব এনজয় করে ডান্স করছিল। এটা পুরো গ্রামের মতো ছিল। আর এই যে সেটা রাত্রিবেলায় দেখালাম না শ্রীকৃষ্ণর হাত দুটো, তো এখন দিনের বেলায় দেখো কত সুন্দর লাগছে, অনেক বড় ছিল। তো চলো এবার আমরা কিছু ব্রেকফাস্ট করব, কারণ আমরা কাল রাত থেকে যেহেতু এখনও কিছু খাইনি, বিশেষ করে আমি কিছু খাইনি, কারণ উপোস করেছিলাম আর কি বলতে পারো পুজো দেওয়ার জন্য। তো এখানে ফার্স্টে হচ্ছে কি কচুরি খেলাম, মানে ভালো ছিল কিন্তু ভীষণ ঝাল ছিল। আর ঘুম থেকে উঠে খাওয়ার সময় যদি এরকম একটা দৃশ্য চোখের সামনে থাকে তাহলে কান্না ভালো লাগে বলো, জাস্ট ওয়াও ছিল ভিউটা, একদম চোখের সামনে এরকম খাচ্ছিলাম আর দেখতে পাচ্ছিলাম। তো আমি বলছি আমি আর খাবো না, কারণ আমার প্রচণ্ড ঝাল লেগেছিলো। তো একটা রেস্টুরেন্ট ছিল ছোটোখাটো, তো এখানে বাইরে হচ্ছে টেবিল ছিল, তো আমরা ভাবলাম রোদে বসে বসে বাইরে খাবো। তো সবাই খাচ্ছে আলুর পরোটা আর আমি খাচ্ছি ধোসা, কারণ আমি জানি আমাকে বাসে যেতে হবে, এই জন্য আমি আর রিস্ক নিলাম না, কারণ আমি পরোটাটা খেতে পারবো না, কারণ বাসে আমার অলরেডি অবস্থা খারাপ ছিল। তাও তো শুধু জাস্ট ডাল ভাত খেয়ে এসেছিলাম, এবার এখন যদি এসব খাই তাহলে কী অবস্থা হবে, এই জন্য আমি জাস্ট একটা ধোসা মাগিয়েছিলাম, সেটা আর কি খাচ্ছি। তো মা বললো একটুখানি পরোটা টেস্ট করো, তো আমি মার কাছ থেকে জাস্ট একটুখানি পরোটা নিয়েছি। তো চলো এটা টেস্ট করব। আর পরোটাগুলো এত ঝাল ছিল, মানে সমস্ত খাবার প্রচণ্ড ঝাল ছিল। তো চলো এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আর এগুলো কি তোমরা কি বলতে পারবে? চলো তোমাদেরকে আমি একটু কাছ থেকে দেখাই, তোমরা বলো, তোমরা দেখে হয়তো সবাই বলবে প্রথমেই এটা যেটা ভাববে সেটা হচ্ছে পাথর, বাট আমিও ফার্স্টে এগুলোকে পাথরই ভেবেছিলাম। তারপরে আমার ভুলটা আমার শাশুড়ি মা ভেঙে দিল, বললো এগুলো হচ্ছে কি বলি তোমাদেরকে, এগুলো হচ্ছে নুন, মানে তোমরা ভাবতে পারছো এগুলো নুন। তারপরে এই যে রাস্তায় দেখো মুরগি, মানে যেহেতু বললাম একটু গ্রামের মতো, গরু ছাগল মুরগি সবই আছে। আর এই যে দেখো আবারও এক জায়গায়, মানে চারিদিকে স্টল লাগানো এরকম নুনের, মানে পাহাড়ের মতো পাথরগুলো রেখে দিয়েছে নুনের। তো তারপরে এইটা হচ্ছে পিঙ্ক সোল্ড আছে, তারপরে হোয়াইট সোল্ড আছে, তারপরে ব্ল্যাক সোল্ড আছে। তো চলো আমরা, মা বললো তাহলে এক প্যাকেট কিনে নিই দেখি কীরকম হয়। তো আমি ফার্স্টে এই যে এক চুটকি নিয়ে আমি বলছি আগে টেস্ট করে দেখি আদি ওইটা নুন, তো কারণ আমার বিশ্বাসই হচ্ছিল না। তো একটুখানি জাস্ট টেস্ট করলাম যে হ্যাঁ এটা নুন, মানে যেটা হচ্ছে কি আমরা বলি না বিট লবণ, ওই নুনটা এটা। তো আমরা এটাই নিলাম এক প্যাকেট। আর এখানে হচ্ছে কি এটা 60 টাকা কেজি ছিল, আর ব্ল্যাক সোল্ট মানে যেটা কালো নুন ছিল ওটা হচ্ছে 120 টাকা কেজি, আর সাদাটা ছিল 50 টাকা আই থিঙ্ক কেজি। তো চলো এই যে মা বললো 1 কেজি নিতে, 1 কেজি নিয়ে নিয়েছি। আর এখানে মাঠের মধ্যে এসে মানে বাচ্চাদের মতো আমার হাতে একটা ললিপপ ধরিয়ে দিয়েছে আর একটা কোল্ড ড্রিঙ্ক, কারণ আমার ভালো লাগছিলো না। আমি বলছি আমি আর হাঁটতে পারছি না, গাড়ি বুক করো। কিন্তু এই মাঠের মধ্যে গাড়ি কোথাও পাওয়া যাচ্ছিল না, কারণ আমরা প্রচুর রাস্তা হেঁটে হেঁটে এসেছি, তোমরা বুঝতে পারছো। তো চলো এখান থেকে আবার আমাদেরকে অন্য জায়গায় যেতে হবে, কারণ আমাদের বাস আছে অন্য জায়গায়।
আর ওই যে আমাকে দেখো জাস্ট খেপি লাগছে, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি, আর পারছিলাম না, এরকম একটা ব্যাপার। আবার বাসে কী অবস্থা হবে সেটা ভেবেই ভয় লাগছিল। আর এই যে চারিদিকে মরুভূমি, যেহেতু রাজস্থান জয়পুর, এই জন্য পুরো মরুভূমির মতো, মানে চারিদিকে বালি মাটি এরকম ছিল। আর এই যে দেখো ওই যে শাশুড়ি মা আসছে পিছনে, বাবা ওরা সবাই আগে চলে এসছে, তারপর আমরা বাসে উঠে পড়েছি। আর যা দেখলাম, এই যে দেখো পাহাড়, জাস্ট ওয়াও লাগছিল দেখতে। মনটা একদম ভালো ছিল না, কারণ আমি প্রচণ্ড পরিমাণ বমি করতে করতে গেছি, বমি করতে করতে এসছি। আমার সাথে সাথে বাবানও, আর বাবানের পাপাও। আর দেখো আমার ফেসটা জাস্ট মানে কি বলবো, স্টপ হয়ে গেছিলাম, কারোর সাথে কথা বলছিলাম না, কিছু না, কারণ একদম মানে মনে হচ্ছে কখন নামবো বাস থেকে। এই জন্য বাস থেকে যখনই নামছি তখনই খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন আর উঠবো না। তো চলো, এক জায়গায় বাসটা দাঁড়ানো হয়েছিল জাস্ট মানে আর কি ব্রেকফাস্টের জন্য। তো ওখানে আমরা দাঁড়িয়ে কিছু খাচ্ছিলাম, কুলফি আইসক্রিম এসবই খাচ্ছিলাম, কারণ আর কিছু খাওয়ার ইচ্ছে ছিল না। আর বাবানকে একটা মুগ ডাল কিনে দেওয়া হচ্ছে, ওটা আবার র্যাবিটকে খাওয়াচ্ছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্য কমেন্টে জানাবে। আর জানি না আমি কতটুকু না দর্শন করতে পেরেছি, তবে যতটুকু নাই পেরেছি আর নিজে দর্শন করতে পেরেছি, এটাতে আমি অনেক খুশি। আমি তো ভেবেছিলাম ব্লগ করব না, বাট এত স্পেশাল একটা দিন ছিল আমার জন্য, তোমাদের সাথে না শেয়ার করলে হয় বলো? আর তোমাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবা, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। বলবো আমি প্রচণ্ড হ্যাপি, প্রচণ্ড খুশি যে ফাইনালি খাটু শ্যাম বাবার দর্শন আমি করতে পেরেছি। তো চলো গাইজ, ভালো লাগলে লাইক করে দিও, বা বাই, দেখাবে পরে ভিডিও।